গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। সকাল 5টা বাজে উঠে পড়েছি। শিলচর চলে আসবো, আমার স্কুল আছে। দেখুন তো কীরকম মানে বাইরে অন্ধকার রয়েছে, এখনও সূর্য আলোই ওঠেনি। আর এদিকে মা উঠে একটু ডাল ভাত বসিয়ে দিয়েছে। তো এই যে আমরা গাড়িতে উঠেই পড়ছি, সকাল 7টা বাজে। তো গাড়িতে উঠে পড়লাম, আমরা দুগ্গা দুগ্গা করে স্টার্ট করলাম। আসতে ভালো লাগছিল না, কিন্তু আসতে তো হবেই, আমার স্কুল আছে। আর এদিকে বাবার যে শরীরটা ভালো নেই, তো হসপিটালে গিয়ে একবার ডক্টরের সাথে কনসাল্ট করবে। যদি ডক্টর বলে যে শিলচর গিয়ে একবার সার্জনের সাথে কনসাল্ট করতে, তো বাবা আর ভাই মা ওরা এসে একবার দেখিয়ে দেবে শিলচর ডক্টর। তো আমরা এই যে শুরু করলাম, এই যে বাজারটা ক্রস করলাম, জাস্ট করছি এখন বাজারটা ক্রস। ভালো লাগছিল না আসতে একদম, কিন্তু আসতে তো হবেই। এই যে আমাদের ওখানের হাই স্কুল। কালকে যে মন্দির, শীতলিমার মন্দিরে গেছিলাম, এই যে এখানে শীতলিমার মন্দির। তো বাইপাসে ঢুকেই পড়লাম। তো এই যে ওই দিন যেটা রাত্রেবেলা দেখিয়েছিলাম ফ্লাইওভার, তো সেই ফ্লাইওভারটাই দিনের বেলা অনেক সুন্দর লাগছে, আরও বেশি সুন্দর লাগছে। মানে রাত্রেবেলা হলে একরকম সুন্দর, দিনের বেলা একরকম সুন্দর। তো ভালোই লাগছিল দেখতে ভিউটা। তো আদ্রিজা আমার কুলেই আছে। আদ্রিজার একটু ঘুম পাচ্ছে, একটু উঠছে, দেখছে সব দিক, তো আবার ঘুমিয়ে পড়ছে, এগুলোই করছিল। আর রৌদ্র অনেক বেশি ওর মুখে, যখন রৌদ্র পড়ছিল তো ভাল লাগছিল না ওর। তো আমরা তো আমার ঘরের পাশে এসেই পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকে যাব। তো এই যে আমি আমার গল্লিতে ঢুকে পড়েছি। তো ঘরে এসে আদ্রিজাকে একটু খাইয়ে তারপর আমি রেডি হয়ে গেলাম, কারণ ওর মেডিসিনস আছে, তো ওকে একটু খাইয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি বের হয়ে পড়েছি স্কুলের জন্য। তো বের হয়ে আমি একটা রাস্তায় গিয়ে একটা টুকটুকি পেয়ে গেছি, তো টুকটুকিতে উঠে গেলাম। স্কুল থেকে ফেরার পথে আজকে আমার বড়ি নিয়ে এসছে, তো আমরা ডিরেক্ট বাবা ওরা এসছে যেখানে ডক্টরের কাছে, সেখানেই চলে গেছি। ঘরে আসার পরে একটা পার্সেল এলো পার্পল থেকে। আর হ্যাঁ, বাবার মানে একটা ছোটো সার্জারি করার আছে, মনে হয় ফ্রাইডেতে অ্যাডমিশন নিয়ে নেবে। তো ঘরে চচ্চড়ি রান্না হয়েছিল সব সবজি দিয়ে, আর এটা হলো ফুলকপি, আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি, ডাল, আর আজকে হয়েছে চিকেন কষা। আর এটা হলো আদ্রিজার আলু ফুলকপি দিয়ে তরকারি, আর এটা আদ্রিজার পাপ্পার চিকেন স্টু। তো সন্ধ্যার পরে আমি পার্সেলটা নিয়ে বসলাম, আদ্রিজা আমার সঙ্গেই আছে। ইচ্ছে তো ছিল ওই খুলবে এটা, আমাকে কেচি টেচি সব এনে দিল, কিন্তু আমি বললাম না বাবা, তোমার হাতটা কেটে যেতে পারে, তো আমিই খুলছি। কিন্তু আমাকে হেল্প করার জন্য একদম পুরো রেডি।
তো আমি এটা পুজোর আগে বা পুজোর পরে কোনো পার্পলে কোনো অফার চলছিল তখনই অর্ডার করেছিলাম, তো আজকে এসছে। তো এটা একটা লিপস্টিক, তারপর এটা একটা কনসিলার, এটা এটাও আরেকটা লিপস্টিক এসছে, আর এটা একটা নেল পেন্ট, জানি না নীল পেন্টটা কেমন লাগবে লাগানোর পরে। আর এটা এসছে একটা আপনার মেকআপ কিট আর কি। তো এটা আর নেল পলিশ দুটো আমার অফারের মধ্যে ফ্রি এসছে অ্যাজ এ গিফট। তো তারপর আমি চা বানাতে চলে গেলাম। তো আজকে আমাদের আবার একটা বার্থডে পার্টিতে যাওয়ার কথাও আছে। তো চাটা খেয়ে আস্তে ধীরে রেডি হয়ে তারপর বার্থডেতে যাব। তো চায়ের সাথে টা না হলে তো ভালোই লাগে না। তো ব্যাঙ্গালোর থেকে যে ননদ এসেছিল সে এগুলো মুরুক্কো নিয়ে এসেছিল, তো এক প্যাকেট রয়ে গেছে। আমার হঠাৎ মনে এলো যে এটা তো চার সাথে দারুণ লাগবে, তো নিয়ে নিলাম চার সাথে খাওয়ার জন্য এটা। তো শ্বশুরমশাই আর শাশুড়িকে দিয়ে দিয়েছি চা, আর আমাদের দুজনের জন্য নিয়ে যাচ্ছি। তো চা খাওয়া, তো বার্থডেতে যাওয়ার জন্য আদ্রিজা রেডি। তো বের হয়ে আমরা একটা গিফট নিয়ে নিলাম, গিফট নিয়ে গেলাম আমরা বার্থডেতে। ওইখানে গিয়ে একটু দৌড়োদৌড়ি করেই আদ্রিজা ঘুমিয়ে পড়লো। তো আজকে আমার ব্লগ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।